রাধে রাধে। আমি গীতার থেকে কিছু শ্লোকের সম্বন্ধে কিছু তাৎপর্য বলবো। আপনারা প্রতিদিন ঘুমানোর আগে শ্রবণ করিবেন। পরমেশ্বর ভগবান মায়াবাদী দার্শনিকদের তার সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার সুযোগ দান করছেন, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি পরম ব্রহ্মা, অর্থাৎ পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের সবকিছু আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবী দেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়েও মানুষ দেবতাদের মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধক করার ফলে এই অজ্ঞানতার অন্ধকারে সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পরবর্তী ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলেই অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামোদ করছেন। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদে নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যান মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃতিক সম্পর্কে আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি শাশ্বত অস্থিরত্ব, তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম মৃত্যু থেকে মুক্তা। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ, ইতিহাসও সেই কথা ঘোষণা করছেন। সমস্ত বৈদিক সাহিত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাঠশ্রবণ, দাস্য, সখ্য ও আত্মা নিবেদনের দ্বারা নবধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘণ্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছুই করে না। ভক্তি এমন সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পরমাত্মিক শক্তি সম্পূর্ণ, যার ফলে ভক্ত পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাতে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয়ে যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরা শক্তির গুণগতভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিরোধ। সপ্তম অধ্যায়ে এই পরা অপরার প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।